নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির কর্মসূচি। দর্শক, এইমাত্র যে খবর সেটি আসলো শিরোনাম আকারে। বোঝা যাচ্ছে যে সরকারের উপর খুব একটা ভরসা পাচ্ছে না। সরকার যে নির্বাচনের কথা বলছেন তার উপরে খুব আস্থা রাখতে পারছেন। সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানি একটি গণমাধ্যমকে বলেছেন যে এই বছরের শেষ নাগাদ নির্বাচন হতে পারে। এই যে হতে পারে বা সম্ভাব্য সময়সূচি, সম্ভাব্য হতে পারে, এইগুলি আর আস্থা রাখতে পারছে না বিএনপি। ইতিমধ্যে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। সেখানে বঙ্গবন্ধুর বাসভবনে যে হামলা, সারা দেশে যে ধরনের হামলা ভাঙচুরের ঘটনা, তাতে পরিস্থিতি অন্যদিকে প্রবাহিত হতে যাচ্ছে। বিএনপি মনে করে যে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে নির্বাচনকে পেছনে ফেলা দেওয়ার জন্য, অন্য ইস্যুগুলো সামনে রাখার জন্য। বিচার, সংস্কার, এই সমস্ত নানা ইস্যুতে নির্বাচন পিছাবে, তত বেশি সংকট বাড়বে। সুতরাং বিএনপি মনে করে যে এই সংকট দীর্ঘায়িত করা যাবে না। নিয়ম মাফিক যদি সরকার না থাকে তাহলে এই সরকার বদল করা খুব সহজ। সুতরাং যাতে এই সরকারকে হঠাৎ করে কেউ ফেলে দিয়ে যাতে আবার কেউ ক্ষমতা দখল না করে, এই কারণে বিএনপি চায় যে দ্রুত নিয়ম মাফিক একটি নির্বাচন। এখানে বলা হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা সহ দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী 11 ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টার মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে আগামী 11 ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা মহানগর পর্যায়ে সভা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। অর্থাৎ একটা কর্মসূচির মধ্যে নিয়ে আসতে চাচ্ছে বিএনপি তার দলীয় নেতা কর্মীদেরকে, যাতে এই দাবিটা জোরালো করা যায়। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা দেশে ফিরলে বিদ্যমান যে পরিস্থিতি, যে ঘটনা ঘটেছে, সেগুলো বিএনপি সমর্থন করছে না। এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যেখানে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ছিল, সেখানে এই ধরনের ভাঙচুর, হামলা, এই সমস্ত ঘটনাগুলো নিয়ে তাদের উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ করবে এবং একই সঙ্গে নির্বাচনের তাগিদ দিবে, যাতে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা। এখন বিএনপির কাছে একটাই বিষয়, সেটা হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা। এই সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে বিএনপি এখন ঐক্যবদ্ধ হচ্ছে, একাট্টা হচ্ছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও সাথে নিয়ে তারা নির্বাচনের জন্য একটি সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য এই কর্মসূচি তারা শুরু করতে যাচ্ছে।